আমরা আজকে কঠোর উপনিষদ থেকে আলোচনা করব। কঠোর উপনিষদে আগের দিন আমরা যে শুরু করেছিলাম, সেখানে আমরা প্রথমেই মানে যেটা মানুষের যে আমাদের মূল যে দিক নির্ণয় করা, কোনটা ভালো কোনটা খারাপ, আমরা কোন পথে যাব, কিভাবে যাব, সেই নিয়েই এখানে আলোচনা হচ্ছিল। কারণ আমরা জানি যে আহ, নচিকেতা এখানে যাকে নিয়ে মূল শুরু, তা তিনি যমরাজাকে প্রশ্ন করছেন। কারণ তিনি যমরাজাও তাকে অনেক পরীক্ষা করেছে। তিনি এই আত্মজ্ঞান, যেটা নিয়ে আমরা যে চর্চা করছি, আমরা যেটা চাই যে আমরা ঈশ্বরকে অনুভব করতে চাই, আমারও জ্ঞান হোক, আমিও সেটা বুঝতে চাই, এই বোঝাটা তার, সেও বলেছিল যে আমি ঈশ্বরকে জানতে চাই, আত্মজ্ঞান আমার হোক, এটা আমি চাই। তো তাই জন্যেই নচিকেতার প্রশ্ন যে যত যাই হোক না কেন আমি ঈশ্বরকে বুঝবো। কিন্তু গুরুও তো সহজে ধরা দেয় না। গুরুও কিন্তু পরীক্ষা নেয়, তার আগে সে কখনোই কারণ এই যে তত্ত্ব, এই তত্ত্ব জানতে পারা এটা এত সহজ নয়। সুতরাং চট করে কিন্তু এই তত্ত্ব গুরু তোমাকে যখন দেখবে যে তুমি নিতে পারছো, তখনই তিনি এই তত্ত্ব তাকে বলে, তাকে জানান দেয়। তো এখানেও তিনি অনেক পরীক্ষা করার পরেও যখন দেখছে যে নচিকেতা ছাড়ছে না, নচিকেতা মানে একদম যে না আমি জানবো তবে ও, এরকম তার যে ভাব যে না আমি ওই জগতের লোক পরিত্যাগ করে আমি এই পথে এগোবো, তখন কিন্তু আস্তে আস্তে যমরাজা বলা শুরু করলো। তা আগের দিন আমরা জাস্ট একটু শুরু করেছিলাম যে শ্রেয় মার্গ আর প্রিয় মার্গ নিয়ে, সেটাই আজকে বিস্তারিত ভাবে এখানে বলা হচ্ছে। তো এখানে খুব সুন্দর ভাবে বলছেন যে পূর্ব শ্লোকে শ্রেয় প্রেয় যে দুই পুরুষার্থের কথা বলা হইয়াছে, এই উভয় পথই মানুষের নিকট উন্মুক্ত আছে। বলছে আগের শ্লোকে শ্রেয় এবং প্রেয় এই দুই মার্গের কথা যে বলা হয়েছে, এই দুটি মার্গই আমাদের সামনে রয়েছে। মানে আমাদের চয়েস করতে হবে যে আমি কোন দিকে যাব। নির্ণয় করার কি, যে আমাকে আগে বুঝতে হবে কোনটা আমার জন্য ঠিক। তো আমার কাছে দুটো রাস্তাই আছে, এবার আমি কি বাঁচবো এবং কিভাবে বাঁচবো, আমার নির্ণয়টা কোন মানে কি কিসের ভিত্তিতে আমি নির্ণয় করব, সেটা আমাকে আগে বুঝতে হবে যে আমার জীবনে প্রাধান্য কি, আমি কোন জিনিসটা আমার কাছে মূল, প্রায়োরিটি কোনটা। তো সেখানে বলছে সে ইচ্ছা করিলে শ্রেয়কে গ্রহণ করিতে পারে, আবার ইচ্ছা করিলে প্রেয়কেও গ্রহণ করিতে পারে। দুটো রাস্তাই আমার কাছে আছে, শ্রেয়কেও আমি নিতে পারি, প্রেয়কেও আমি নিতে পারি। এখন আমি কি নেব সেটা তো আমার ওপরে। তো আমাকে আগে প্রথমে বুঝতে হবে যে কোনটা আমার জন্য ঠিক, আমি যে পথে চলছি আমার জন্য কোনটা ঠিক। তো সেখানে কি বলছে যে তবু বহু লোকে যে শ্রেয়কে ত্যাগ করিয়া প্রেয়কে গ্রহণ করে, ইহার কারণ তাহার অজ্ঞান বা বিবেকহীনতা। বলছে বহু লোক কি করে, শ্রেয়কে ত্যাগ করে প্রেয়কে গ্রহণ করে। কেন? এই প্রিয় জিনিস যেটা আমার ভালো লাগে, আমার পছন্দের, আমার ভালো লাগা, মানুষ কিন্তু সেটাই নেয়। মানুষ, আমরা কিভাবে দেখি যে সেটা আমার জন্য ভালো না মন্দ, সেটা আমরা দেখি না। আমি দেখি আমার যেটা ভালো লাগছে। এবার আমার যেটা ভালো লাগছে সেটা তোমার ভালো নাই বা লাগতে পারে। প্রত্যেকের তো চাহিদা সমান নয়, প্রত্যেকের একভাবে সবকিছু ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও আমি
জানি না যে আমার জন্য কোনটা ঠিক। আমার মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু আমার জন্য সেটা ঠিক না। কিন্তু আমি আমার মনের কাছে বলছে মনকে কিছুতেই আমরা হারাতে পারি না। একটা বলছে যে এই ইন্দ্রিয়কে যে জিততে পেরেছে সেই হচ্ছে জ্ঞানী। কেন? এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা প্রত্যেকে ডমিনেটেড হয়ে আছি। আমার ইন্দ্রিয়, আমার মন আমাকে চালনা করছে। আর আমরা যে এই চর্চা করছি, এই চর্চা করার মূল হচ্ছে আমরা কিছুতেই ইন্দ্রিয় বা আমার মন দ্বারা ডমিনেটেড হব না। আমার চলার পথে প্রতি মুহূর্তে আমাকে ইন্দ্রিয় যে খবরগুলো দিচ্ছে, আমি বুঝতে পারছি এটা আমার জন্য ঠিক হচ্ছে না। ইভেন কি আমি তার জন্য সাফারও করছি। আজকে সাপোজ ধরো এখন যে আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন, এই প্রেজেন্ট সিচুয়েশনে আমরা সবাই সবকিছু, আমরা লড়াই করছি, সবকিছু করছি, কিন্তু আমরা সবাই রুখে দাঁড়িয়েছি, ভীষণ ভালো ব্যাপার। কিন্তু সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মনগুলোর দৃঢ়তা। আজকে আমরা আনসেফ কেন? আমার মনের জন্য। আমি যে যে মানুষগুলো লড়াই করছে, কিন্তু সে কি নিজেই নিজের গ্যারেন্টি দিতে পারবে যে যখন তার সামনে যদি কোনো ভোগ্য বস্তু আসে, আমাদের এই মহিলাদের দেহ এটা জগতের সামনে ভোগ্য বস্তু, ভীষণ সত্য। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এখানে বেশিরভাগ যারা রয়েছে তোমরা মহিলা, আমিও একজন মহিলা। তো সেখানে কিন্তু আমাদের, যখন আমরা নিজেদেরকে, আমি দেখি আমি সন্ন্যাসী হতে পারি, কিন্তু জগতের কাছে কিন্তু ড্রেসটা তখন ম্যাটার করবে যখন সেই ড্রেসটার মূল্য দিতে পারে। তো বহু মানুষ আছে তাদের কাছে ড্রেসটা ম্যাটার করে না, কারণ সে তার এই ভ্যালু জানে না। তাই জন্য তার কাছে কিন্তু আমি একটা ভোগ্য বস্তুই বটে। তো সেখানে আমি আমার মনকে কি ডমিনেট করতে পারি? আমি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে যে কোনো সিচুয়েশনে আমি নিজের মনকে কন্ট্রোল করেছি? আমার এটাই কিন্তু আমাদের টেস্ট। এই যে আমরা রোজ যে আত্মসমালোচনা করি, আমরা রোজ যে আত্মবিচার করি, আমাদের এখানে কিন্তু মূল যেটা, সেটা আমার নিজের মনকে আরো বেশি করে উঠানো, আরো স্ট্রং করা। যাতে দেখো, আমার সামনে কিছু নেই, আমি পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে পাহাড়ে রইলাম, পাহাড়ে থাকছি, বনে জঙ্গলে থাকছি, আমার সামনে কোথাও কিছু নেই, আমার মন কন্ট্রোলই থাকবে, কারণ কোথাও তো কিছু নেই, আমাকে কেউ লোভ দেখাবে না। কিন্তু আমি একটা সোসাইটির মধ্যে আছি, আমার সামনে সমস্ত কিছু রয়েছে, কিন্তু সেটা আমাকে প্রলোভিত করতে পারছে না। সেটা কিন্তু আমার আসল পরীক্ষা। আমি চোখ বন্ধ করে রইলাম, আমি কোথাও কিছু দেখছি না, আমি স্থির হয়ে রইলাম, অনেক ইজি। কিন্তু তাকিয়ে থেকে সমস্ত কিছু আছে, সেখানে আমি নিজের মনকে কন্ট্রোল করে সেগুলো দ্বারা প্রলোভিত হলাম না, সেটা কিন্তু অনেক কঠিন। আমাদের কিন্তু প্র্যাকটিস, আমাদের লড়াই এটাই হবে। আমার মনকে কিন্তু এই জায়গায় দাঁড় করাতে হবে যে যে কোনো সিচুয়েশন যাই আমার সামনে থাকুক না কেন, আমি প্রলোভিত হব না কারুর দ্বারা, কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা। আমি আমার নিজের মনকে কন্ট্রোল করব। এটাই কিন্তু আমাদের ডেইলি প্র্যাকটিস। আমি ঈশ্বর চিন্তা কেন করছি? ঈশ্বর চিন্তা করতে করতে আমার মনকে এতটাই সবল করব যে আমি কারুর দ্বারা প্রলোভিত হব না। তো সেখানে বলছে যে না হলে, এখানে এই যে বলছে যে অজ্ঞানতার জন্যে আমরা প্রেয়কেই চুজ করি। কিসের অজ্ঞানতা? এই যে আমার মনে হয় যে আমি আমার আমার মন, জগৎ দ্বারা আমি প্রলোভিত হই, আমার কাছে যেগুলো টেম্পোরারি সেগুলোই আমাকে
ভীষণ ভাবে টেম্পটেড করে যে না এই কারণ সেটা দেখতে সুন্দর, সেটা দামি, সেটা বেশি গর্জিয়াস, সেটা বেশি অ্যাট্রাকটিভ। তো সেগুলোই আমাকে ভীষণভাবে টানে যে না এটার যে আমি একটাই তো জীবন পেয়েছি, লেটস এনজয়। বাট আমি এনজয় করতে গিয়ে যে তার পেছন পেছন আমি দুঃখটাকেও ইনভাইট করছি, সেটা আমি ভুলে যাই। এনজয় করব, কেন করব না, বাট সেটা দ্বারা যে আমি ভীষণভাবে এমন আসক্ত হয়ে তার মধ্যে ডুবে গেলাম যে যখন আমার সময়সীমা শেষ, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আর আমি ওই যে এটা উপনিষদেরই এটা গল্প আছে এখানে, মানে তোমার অর্জুনেরই কথা আছে যে তোমার সে যখন মানে তাকে শিক্ষা দেওয়ার জন্য বলছে যে, মানে আমি জাস্ট ছোট্ট করে বলছি, এটা আমাদের সবার জীবনে হয় যে সে দেখছে দুই বন্ধু যাচ্ছে, তো একটা গাছে ওখানে সে মধু টপ টপ করে পড়ছে, সে মধু খাওয়ার জন্য ওখানে বসে বসে সে মধুকে আস্বাদন করছে। এদিকে পিছনে বন্ধু বলছে যে হয়ে গেছে আয় দূরের থেকে, বাঘ, জঙ্গলে বাঘ আছে, বাঘ কিন্তু এসে যেতে পারে। সে শুনছে না, সে জানে তার বন্ধু তাকে ওয়ার্ন করছে, বাট সে শুনছে না। সে কিন্তু ওই মধুর প্রতি সে এতটাই আসক্ত, এমন ভাবে তার মন ডুবে গেছে, সে নিজেকে সরিয়ে আনতে পারছে না। আমাদের ভেতরটাও এরকম অবস্থা হয়। আমরা জানি যে এখানে একটা লেভেল অব্দি আমি নিজের মনটাকে নামাতে পারি, এর বেশি আমি নামাচ্ছি, এখানে বিপদ আছে। জেনে শুনেও আমি কিছুতেই নিজের মনকে সেখান থেকে বের করে আনতে পারি না। আমি জানি সামনে বিপদ, কিন্তু আমি নিজেকে কিছুতেই সেটা থেকে আটকাতে পারি না। আমি সব সময় ওইটা জেনেও ওই যে একটু একটু টেস্ট করে নিই, এইটুকু টেস্ট করলে কিছু হবে না, এইটুকু একটু করে নিই। ওই একটুর চক করে কিন্তু আমরা যে পা দিয়ে ফেলি, একবার পা যদি ওর মধ্যে গেঁথে যায়, বাস গেল। এটাই আহ তোমরা জানো কিনা জানি না, আমাদের আসামে আমিনগাঁওতে ওখানে মানে তোমার আমাদের আশ্রমের পেছনে একটা জায়গা ছিল, ওটা মানে শর্টকাট, ওর ওপর দিয়ে পাশ দিয়ে তো ওরা দোলকি বলা হতো। ওখানে সেই রাজারা ট্র্যাপ করেছিল, যে অনেক আগের কথা ওটা, বহু বহু হাজার হাজার বছর আগে ওখানে ট্র্যাপ করা হয়েছিল। ওখানে এরকম গর্ত গর্ত করে রেখেছিল যে সৈন্যরা ওখানে এলে ওর ওপরে পুরো মানে গাছপালা সবকিছু দিয়ে ওটা ঢেকে রাখা। এবার ওখানে এলেই যাতে ওর মধ্যে পড়ে, মানে এত গভীর যে ওর মধ্যে পড়লে আর উঠে আসতে পারবে না। তো ওইভাবেই তাদেরকে আটকানো হয়েছিল, বিশাল বড় ওই ওই এখনো সেটা রয়েছে, ওর ওপর দিয়ে বাঁশের লেন করা, মানুষ শর্টকাটের জন্য ওর ওপর দিয়ে যায়। তো ওই ট্র্যাপ কিন্তু আমাদের লাইফে সবাই করে রেখে দেয়, যাতে ওই ট্র্যাপে আমরা ফেলি এবং আমরা যখন পড়ি ওখান থেকে আর বেরোতে পারি না। তাই এখানে বলছে যে আমার বহু লোক যে শ্রেয়কে ত্যাগ করিয়া প্রেয়কে গ্রহণ করে, 99% লোকই তাই। আমরা আমাদের ভালোটা বুঝেও আমি আমার প্রিয় জিনিসের থেকে নিজেকে মনটাকে সরাতে পারি না, লোভটাকে সরাতে পারি না। আমি ওই প্রিয় জিনিসটাকেই চুজ করি, জেনে বুঝে চুজ করি, মানে ট্র্যাপড হব সেটাও জেনে আমি লোভ সামলাতে পারি। এই যে দেখবে তোমার অনলাইন গেমে সেখানে কিন্তু নিজেরা বলে দিচ্ছে রিস্ক ফ্যাক্টর আছে, জেনে বুঝে যাও। আমরা শুনছি রিস্ক ফ্যাক্টর আছে, বাট তার মধ্যে আমরা পড়ি কিসের জন্য, যে না শর্টকাটে আমি অনেক টাকা রোজগার করব, এবং সেটার মধ্যে আমরা ট্র্যাপড হয়ে কিন্তু অনেকে ওর মধ্যে অনেক টাকা কিন্তু আমরা দিয়ে আমরা হারি। এটা জাস্ট একটা এক্সাম্পল, আমাদের লাইফে এরকম বহু কিছু হয়। সুতরাং বলছে অবিবেকী লোক কোনটি প্রকৃত শ্রেয় তাহা নির্ণয় করিতে পারে না। আমার জন্য কোনটা ঠিক এটা আমি নির্ণয় করতে পারি। কেন? আমি
মানে আমার জীবনে একটা লক্ষ্য, একটা আইডিয়াল, আমার আদর্শ এটা হবে। এই আদর্শ অনুসারে আমার কতটুকু তার থেকে আমি দূরে যাচ্ছি সেটা তো আমি নিজেই বুঝতে পারবো। ধরো আমি একটা আদর্শ সেট করলাম যে এটা আমার লাইফের আদর্শ। এবার আমি যে ভাবে চলছি, আমি আদর্শটা থেকে কতটা সরলাম এই জায়গায়। ধরো সাপোজ আমি আমার ভগবানকে ধরলাম, আমার লাইফে ভগবান আমার আদর্শ। তো ভগবান একটা জীবন আমাদের সামনে তিনি একটা লাইফ লিড করে গেছেন। তো আমি জানি এই পরিস্থিতিতে ভগবান কি করেছেন, কি করা উচিত, তার একটা ডেমনস্ট্রেশন আমার সামনে আছে। এখন আমি যখন চলবো তখন আমি ওই যে একটা লাইন আমার সামনে রয়েছে তার থেকে আমি কতটা দূরে যাচ্ছি আমি নিজে তো ভালোভাবেই বুঝতে পারছি, নাকি আমি তার মতো করে যাচ্ছি ডিফারেন্সটা আমি খুব ভালোই বুঝতে পারছি। সুতরাং আমি যে শ্রেয় পথটাকে না চুজ করে আমি আমার নিজের ভালো লাগার দিকে দৌড়াচ্ছি, সেটা তো আমার কাছে ভীষণভাবেই জানা। তাই এখানে বলছে যে মানুষ যে শ্রেয়কে নেয় না, সে জেনে বুঝেই নেয় না। সে জানে এটা আমার জন্য ঠিক, কিন্তু সে জেনে বুঝে এটাকে চুজ করে যে হাজার ঠিক হোক, আচ্ছা চলো একটু, মানে ওই টেস্টটাকে সে ছাড়তে পারে না, লোভটাকে সে ছাড়তে পারে না। তাই বলছে যে সে প্রেয়কেই শ্রেয় বলিয়া গ্রহণ করে। কি দারুণ কথা! এই কথাটা পারলে মনে রেখো যে আমরা কি করি, আমরা যেহেতু মানে আমি আমার মন দ্বারা এতটাই ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছি। মনে রেখো, মন দ্বারা ম্যানিপুলেটেড হচ্ছি। আমরা ভাবি সামনের মানুষটা আমাকে ম্যানিপুলেট করছে, সামনের মানুষটা আমাকে ম্যানিপুলেট করে না, আমার মন আমাকে ম্যানিপুলেট করে। আমার মন আমায় বোঝায় ঠিক আছে এটা 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 এরকম ভাবে কর। মানে আমরা এমন একটা যুক্তি বার করি যেই যুক্তিটা ভীষণ ইমপ্রেসিভ, এবং যেই যুক্তিটা আমাকে বোঝায় যে এটা তোর জন্য শ্রেয়। যেই যেই লজিক গুলো আমরা তখন তৈরি করি আমার জন্য যেটা ঠিক না, সেই লজিকটাকে আমি মানে ভাবি না, সেই লজিকটাকে নিয়ে আমি ভাবি না, আমি সেটা নিয়ে ভাবি যে আমার প্রিয় জিনিসটাকেই আমি তখন শ্রেয় ভাবি। তাই এখানে বলছে যে আমি প্রেয় সে প্রেয়কেই শ্রেয় বলিয়া গ্রহণ করে। কাজেই আপাত রমণীয় দৈহিক সুখ ভোগ বদ্ধ হইয়া পশু পুত্র বিদ্যাদি রক্ষণ ও অর্জন, শরীরের রক্ষা ও বৃদ্ধি প্রভৃতিকে শ্রেয় বলিয়া বরণ করিয়া লয়, এবং সমস্ত জীবন উহাদের উহাদের অনুসরণ করে। বলছে কি, সে কি করে যে আমরা আমাদের এই এই নিজের এই দেহকেই কেন্দ্র করে আমি ঘুরপাক খাই, এবং আমি এটাকেই মনে করি এই দেহ সুখ, এই ভোগ, এইগুলোই শ্রেয়, এগুলোর থেকেই আমার চরম প্রাপ্তি, এর বাইরে আর কিছু নেই, এর বাইরে ভোগ করার আর কিছু নেই, এটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। সুতরাং এটাকে নিয়েই চলো, এর বাইরে আমি কিছু ভাবি না। সুতরাং আমি আমার মনকে ভীষণভাবে কনভিন্স করে নেই যে এই জীবনটাই ঠিক। আমরা বোকা, আমরা সবকিছু ত্যাগ করে ভীষণ বোকামি করেছি। বেশিরভাগ মানুষ আমরা যখন সন্ন্যাস নিয়েছিলাম, বহু মানুষ মানে আমার খুব কাছের মানুষজনও, তথাকথিত কাছের মানুষজন, তারাও সবাই আমাকে মানে অ্যাডভাইস করেছিল একটাই জীবন, ভোগ না করে এই সবকিছু ত্যাগ করে তোর কি হবে, তুই ভোগ কর, তুই এই জীবনটাকে এভাবে নষ্ট করে দিস না। কারণ জগতের কাছে এই একটা জীবনকে এনজয় করা মানে হচ্ছে জগতের যে সুখগুলো রয়েছে সেই সুখ ভোগ করাটাই জীবনের শ্রেষ্ঠ। এবং 99% মানুষ তারা কিন্তু শ্রেষ্ঠ এটাকেই ভাবে, খাওয়া দাওয়া, ঘোরা সাজগোজ ইত্যাদি ইত্যাদি জগতের যা আছে। বাট
এত কিছু করার পরেও এভরিবডি, সবাই সবাই আনস্যাটিসফাইড। তাদের ভেতরে সমস্ত কিছু পাওয়ার পরেও কোথাও না কোথাও একটা আনস্যাটিসফ্যাকশন রয়েই যায়। কেন? সে ভেতর থেকে তৃপ্ত না, সব পাওয়ার পরেও অতৃপ্তি থেকেই যায়। তাই এখানে বলছে যে পক্ষান্তরে জ্ঞানী ব্যক্তি প্রেয় ও শ্রেয় উভয় পথের দোষ গুণ বিবেচনা করিয়া শ্রেয়কেই প্রার্থনীয় রূপে গ্রহণ। বলছে যে যে ব্যক্তি, যে জ্ঞানী, যে সত্যকে জেনেছে, যে সত্যকে গ্রহণ করেছে। দেখো সবাই যে মানে এই পথে চলতে চলতে তোমাদের মধ্যে তোমরা বেশিরভাগ সবাই বলবে যে আমার তো জ্ঞান হয়নি, আমার তো সমাধি হয়নি, তাহলে আমি বিচার করব কি করে? তোমার জ্ঞান, দেখো আমার জ্ঞানের অনেক লেভেল আছে। আজকে তোমরা যে এই কথাগুলো শুনবে ঠিক করলে, তো এখানেও তো তুমি মানে বিচার করেছো যে আমি এই আধা ঘন্টা সময়টুকু আমি নষ্ট করছি না কাজে লাগাচ্ছি। তো সেখানে কিন্তু তুমি নিজের মনকে কনভিন্স করেছো যে এই কথাগুলো আমার কাজে লাগবে, এটাও জ্ঞান। শুধুমাত্র আমি মানে ধ্যানস্থ হলাম, সমাধিস্থ হলাম, সেটাই কিন্তু জ্ঞান তা নয়। আমি যে নিজেকে মানে ঈশ্বরে, আমি সত্যকে বোঝার চেষ্টা করছি। বলছে না যে ম্যান ইজ মার্চিং ফ্রম ট্রুথ টু ট্রুথ, নট ফ্রম এরার টু ট্রুথ। আমরা যে যেখানে আছি সবাই ঠিক আছে। ভগবান বলতেন যে আমরা এখান থেকে যদি সূর্যের ফটো তুলি, সেইটা এক রকমের ফটো হবে। যে যত কাছে যেতে থাকবে, সে যত যেমন ভাবে ফটো তুলবে, তার ফটোগুলো তেমন হবে। তো আমি এখান থেকে তুলছি, যেটা যেমন ফটোটা উঠলো সেটাও যেমন সত্য, যে অনেকটা কাছে গিয়ে তুললো সেটাও সত্য, সে যতটা যেতে পারে। সুতরাং আমরা যে যেখানে আছি, আমি আমার জ্ঞানই ব্যবহার করছি। এক জ্ঞানই আছে, যে ওই জ্ঞান দ্বারা আজকে যদি বলো যে মানে ও তো ওকে খুন করলো, ওখানেও সে নিজের জ্ঞানই ব্যবহার করেছে, কিন্তু কি তার জ্ঞানের মধ্যে যে তার সংস্কার, তার লোভ, তার বিষয়, সমস্ত কিছু সেটা কলুষিত করে রেখেছে। তাই তার ভেতরের যে পজিটিভ জ্ঞান, সেটা তাকে ম্যানিপুলেট করতে পারেনি, ডমিনেট করতে পারেনি। তার কাছে প্রেয়টাই শ্রেয়। তাই জন্যে সে তার সেই জ্ঞানকে ব্যবহার করেই একটা মানুষকে খুন করছে, সেখানেও তার জ্ঞানই কাজ করছে। সুতরাং আমার এইখানে আমাকে মানে যে এখানে জ্ঞানী এই ভিত্তিতে বলছে যে আমরা যে নিজের ভেতরে বিবেচনা করেছে যে না, আমি অনিত্য বস্তুর পেছনে ছুটবো না। আজকে নচিকেতা এত অল্প বয়সে তাকে প্রলোভিত করা হলো, কিন্তু সে কিন্তু ডিসিশন নিল যে আমি অনিত্য বস্তুগুলো নেব না। এত লোভ দেখানোর পরেও সে বলল আমি সত্যকে জানতে চাই। তাই আমাদের যাদের সত্য জানার আগ্রহ আছে, সত্যকে গ্রহণ করার আগ্রহ আছে, সত্যে দাঁড়ানোর আগ্রহ আছে, সেই কিন্তু সেই আরো গভীর জ্ঞানের পথে এগোচ্ছে। কারণ এই পথ কিন্তু একার পথ, এখানে তুমি পাশে কোটি কোটি মানুষ পাবে না। মানুষ, তোমার ভিড় কিন্তু অনিত্য, যেখানে যেখানে টেম্পোরারি, মানে বলে না যে খুব চকমকি দুনিয়া, সেখানেই ভিড়। সুতরাং বলছে যে তিনি জানেন যে তাহার দেহ আত্মা নহে। যে জ্ঞানী, সে জানে এই দেহটা আত্মা নয়। কেন? এই দেহটা টেম্পোরারি। আজকে আমি এটা বিচার, প্রতি মুহূর্তে এই বিচারটা আমার কাছে ভীষণ ইজিয়ার। কেন? আমি আমার নিজের ছোটবেলাটা জানি, আমি আমার নিজের এই মুহূর্তটাকে জানি। আমি আবার যখন
আমার সামনে আমার পরিবারের কোনো বয়স্ক মানুষকে দেখি, তাকে দেখে আমি বুঝি আমিও কিন্তু একসময়, মনে থাকে না, আমার মনে হয় আমি সারা জীবন এরকমই থাকবো, কিন্তু সত্যিটাই হচ্ছে আমি সারা জীবন এরকম থাকবো না। আমারও কিন্তু চেহারা কদর্যতা বাড়বে, এরকম থাকবে না। সুতরাং যেই যেই জিনিসটা আমার কাছে একভাবে নেই, সেটার আত্মা হতে পারে না। এটা আমার ক্লিয়ার বিচারের থেকে আসে। সুতরাং এই দেহটা আত্মা নয়। বলছে যে জ্ঞানী, তার কাছে এটা ভীষণভাবে সত্য। কিন্তু বলছে যে জাগতিক সমস্ত পদার্থ অনিত্য জানিয়া নিত্য বস্তু যে পরমাত্মা, তাহাকে লাভ করিবার জন্যই তিনি প্রয়াসী হন। বলছে সে জানে, জ্ঞানী কি, জ্ঞানী জানে যে জগতে আমি যা ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস অনিত্য। সমস্ত কিছু, যার জন্ম হয়েছে, যার সৃষ্টি হয়েছে, তার ধ্বংস হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে। যে জন্ম রহিত, যার জন্ম নেই, অর্থাৎ এই আত্মা বা ব্রহ্ম, এর জন্ম নেই, এর মৃত্যুও নেই। সুতরাং বলছে যে জ্ঞানী, সে এই অনিত্য বস্তুর পেছনে ছুটবে না। এবার নিজেই দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে প্রতি মুহূর্তে এই বিচারটা যদি রাখো, যখন তুমি যেই বস্তুগুলো তোমাকে টানছে, যেই বস্তুগুলোর জন্য তুমি ছুটছো, সেটাতে যদি মাথায় বিচারটা থাকে, না আমি এটার পেছনে ছুটবো না, সময় নষ্ট করব না, কারণ এটা সত্য নয়, এটা অনিত্য, এইভাবে যদি বিচার করতে থাকো, তাহলে কিন্তু তোমার ভেতরে আস্তে আস্তে বৈরাগ্য আসতে বাধ্য। তুমি যখন ঈশ্বর চিন্তা বাড়াতে থাকবে, এই বিচারটা কিন্তু অটোমেটিক আসবে, আমি এর পেছনে ছুটবো না। আমি তোমাদেরকে এই গল্পটা আগেও মনে হয় শুনিয়েছিলাম, আবারও বলছি, আমার লাইফের গল্প। আমি তখন স্কুলে পড়তাম, আমি তখন 11-এ পড়তাম, আমি ভগবানের কাছে যাওয়া শুরু করেছিলাম। আমি যখন মানে টিউশনি পড়ে আমি ফিরছি, তখন আমার আমি ট্রেনে উঠেছি, আমার 2টো স্টেশন মানে জাস্ট অন্তর। তো আমাকে যদি বিরাটিতেই নামতে হয়, তাহলে আমি যে দিক দিয়ে উঠেছি যেদিক না, আমার যদি বিরাটি নামতে হয়, যেদিক দিয়ে উঠেছি আমাকে উল্টো দিকে যেতে হবে। আর আমাকে যদি আমার বাড়িতে যেতে হয়, তাহলে আমি যেদিকে দিয়ে উঠেছি সেখানেই দাঁড়িয়ে থাকবো। একটা স্টেশনের অন্তর। আমাকে ওইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু বিচার করছি যে আমি যদি এখন বিরাটিতে যাই, আমি ভগবানের কথা শুনতে পারবো, আমার ভালো লাগবে। আবার সাথে সাথে আমার মনেই চিন্তাটা উঠছে, না বাড়িয়ে যাই, তাহলে বেশ খাওয়া দাওয়া করে এই সিরিয়ালটা দেখবো, আরামসে থাকবো, একটু শোবো, রেস্ট নেবো, হ্যাঁ এই এই টিভিতে এটা দেখবো, একটু বন্ধুর সাথে গল্প করবো। আমারই মন দুরকম ভাবে কিন্তু আমি ভাবছি। তারপরে আমার ভেতরে আমি নিজেকে ডমিনেট করলাম, না ওই সিরিয়াল দেখা, খাওয়া শোয়া এগুলো থেকে আমি যদি ভগবানের কাছে গিয়ে একটু সময়ও থাকতে পারি, সেটা আমাকে বেশি আনন্দ দেবে। আমি ওটা বিচার করে কিন্তু আমি ট্রেনে ঠেলে গুছিয়ে বিরাটিতে নেমে পড়লাম। সুতরাং এই একটা দুর্গানগর থেকে উঠেছিলাম, বিরাটিতে নামতে হবে, বিরাটি নামবো না আমি কি আমার বাড়ির পথে এগোবো? আমাকে কিন্তু এই এইটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ড, দুর্গানগর থেকে বিরাটি কতটুকু সময় লাগে ট্রেন ঢুকতে, এইটুকু সময়ই কিন্তু আমাদের জীবনের লাইফে আমরা বিচার করার সুযোগ হয়তো পাই। আরো ফ্র্যাকশন অফ সেকেন্ড, আরো কম সময় পাই, যে মানে যেই দিকে আমরা যেটা চুজ করি ভীষণ ইজিয়ার, প্রাপ্তি ভীষণ ইজিয়ার, মানে চট করে ক্ষণস্থায়ী পথে গিয়ে শর্টকাটে মিরাকেলে ভেবে আমরা চট করে ডিসিশন নেওয়া ভীষণ ইজিয়ার, ওগুলো আমাকে আরো অনেক এনজয়মেন্ট দেবে। বাট নিজে বিবেক বিচার করে যে না আমি ওইদিকে যাব না, আমি ঈশ্বরকে নিয়ে থাকবো, সত্যকে নিয়ে থাকবো, অনিত্য বস্তুর পেছনে যাব না, ডিসিশন টেকিংটা কিন্তু ভীষণ অল্প সময় তুমি পাবে। বাট ইউ হ্যাভ টু বি ভেরি শার্প টু টেক ইউর ডিসিশন। তোমাকে চট করে এটা কিন্তু প্র্যাকটিক্যালি নিজের জীবনে প্রতি মুহূর্তে যদি তুমি অ্যাপ্লাই করো, তবেই কিন্তু একটা মোমেন্টে চট করে ডিসিশন নিতে পারবে।
কারণ আমাদের মন স্থূল মন, জগৎ নিয়ে আমরা সবসময় এতটাই থাকি, আমরা এই যে দুটো পথ আছে এটাকেই বুঝতে পারি না। আমরা ভাবি এটাই পথ, ভোগ করা এটাই একটা পথ, আর কোনো পথ নেই। সুতরাং এই ভীষণ মানে মাইনুটলি সিচুয়েশনটাকে অবজার্ভ করে চট করে ডিসিশন নেওয়া শিখতে হবে, চট করে বিচার করা শিখতে হবে কোনটা আমার জন্য ঠিক কোনটা ঠিক না। তাই বলছে যে এখানে এটা বলে আজকে শেষ করি যে জাগতিক সমস্ত পদার্থ অনিত্য জানিয়া নিত্য বস্তু যে পরমাত্মা তাহাকে লাভ করিবার জন্যই তিনি প্রয়াসী হন এবং দৈহিক সুখ ভোগ আসক্ত না হইয়া অমৃতত্ব ও বিমলানন্দ লাভের নিমিত্ত চেষ্টা করেন। এখানে কিন্তু বলছে না যে তুমি পেয়ে গেছো, এখানে বলছে না তোমাকে, সব বলছে চেষ্টা করো দৈহিক সুখ ভোগ আসক্ত না হইয়া। মানে আমি আমার দেহের প্রতি, আমার দেহ দ্বারা যে সুখ, আমার দেহকে কেন্দ্র করে যে সমস্ত আমার সকাল থেকে রাত অবধি আমার যত সুখ ভোগ আছে সেটার প্রতি আসক্ত না হয়ে অমৃতত্ব, আমরা ঈশ্বরকে পেলে কি পাবো? অমৃতত্ব, যেটা পার্মানেন্ট, যেটা আমাকে যা দেবে তার জগৎ আমায় দেবে। আমাকে ওটা কিন্তু মানে ভালো লাগে, বাট এই যে মানে কোটি কোটি চিন্তা আমার ভেতরে কনস্ট্যান্ট হচ্ছে, সেই যে ঝড়, সেই ঝড়কে উপেক্ষা করে আমি যদি কিছু সময়ের জন্য একটু শান্ত হতে পারি, সেই শান্তি কিন্তু এই কোটি কোটি ঝড় প্রলোভনের চেয়ে অনেক আনন্দ, অনেক আনন্দ। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, প্লিজ এই আনন্দটা পাওয়ার জন্য প্রলোভিত হও। জগৎ প্রলোভন দেখাবে, কিন্তু বিচার করে সেটাকে ত্যাগ করো। জগৎ ত্যাগ করার কথা নয়, জগতের প্রতি যে মনটা, যেই মনটা দিয়ে আমি ভোগ করতে চেষ্টা করছি সেই ভোগটাকে ত্যাগ করো, ভেতর থেকে ত্যাগ করো এবং একটু এই জিনিসটা পেয়ে দেখো, এটার ভেতরে যে আনন্দ, সেটা কোটি কোটি অনিত্য বস্তু প্রাপ্তির মধ্যে আনন্দ নেই।